আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই বাংলাদেশ থেকে কখনো মনে হয় না অভিশাপ থেকে মুক্তি পাবো। বিশেষ করে আমরা প্রবাসীরা যেই দেশে যাই, ৬ মাসের ভিতরে সেই দেশের ভিসা বন্ধ হয়ে যায়। সেই দেশে আর কোনো নতুন করে প্রবাসী বাংলাদেশী ঢুকতে পারে না। তারপরে দ্বিতীয় কথা হলো আমাদের বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই বাংলাদেশে দুর্নীতি, ঘুষ, চুরি, ডাহাজানি, খুন খারাপি, চাঁদাবাজি, দর্শন কমতি নেই। এখনো আছে। এখন তার চেয়েও বেশি। বিশেষ করে একজন ইমাম সাহেবের মেয়েকে দেখুন, উঠিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা, অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গেছে। আজকে 4 দিন হয়েছে, অথচ তার ব্যাপারে কোনো গোয়েন্দা বাহিনী, কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী কেউ মাথা ঘামায় না। কারণ তার বাপ একজন ইমাম সাহেব আর একজন আলেমের মেয়েকে উঠিয়ে নিয়েছে বলে কেউ মাথা ঘামায় না। যদি আজকে কোনো নেতা বেতা কোনো প্রভাবশালী মেয়েকে উঠিয়ে নিয়ে যেত, দেখা গেছে গোয়েন্দা বাহিনী একদিনের ভিতরে তা খুঁজে বের করে ফেলতো। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে বিচার কার্যক্রম একেবারেই ধ্বংস হয়ে গেছে। মানুষের স্বাধীনতা, মানুষের নিরাপত্তা, মানুষের কিচ্ছু নাই আজকে। আপনারা দেখেন, বাংলাদেশের প্রতিটি আনারচে কানারচে দালালে ভরা। আপনি মেডিকেলে যাবেন চিকিৎসার জন্য, সেখানেও দালালে ভরা। ওষুধ কোম্পানির লোকেরা ভরা। আপনি গরু কিনতে যাবেন, সেইখানেও দালালে ভরা। আপনি দালাল ছাড়া একটা গরু কিনতে পারবেন না হাটে গেলে। আপনি প্রবাসে যাবেন, সেইখানে দালালে ভরা। দেশে যখন আপনি প্রবাসে আসবেন, এজেন্সিগুলো আপনার সাথে দালালি করবে। যখন প্রবাসে যাবেন তখন নতুন করে আবার ওইখানে আপনার সাথে দালালি করবে। এটা কোন বাংলাদেশ? আমাদের কি এই বাংলাদেশ দরকার? আমাদের এই বাংলাদেশ দরকার না। আমরা চাই আমাদের সার্বভৌমত্ব যেন একটি অরাজনৈতিক বাংলাদেশ হয়। সবাই সুখে শান্তিতে থাকতে পারে। কেউ যেন ধর্ষণ হবে এমন দুশ্চিন্তা মাথায় না আসে, খুন খারাপের মাথায় না আসে, চাঁদাবাজদের মাথা না চাঁদাবাজি করবে এমন যে কারো ভয় যেন ভিতরে না থাকে। আমরা সেই বাংলাদেশ চাই।